হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা মার্কেটে ট্রেড করব এন্ড মার্কেট অ্যানালাইসিস করে কিভাবে আপনারাও ট্রেড করবেন এন্ড ট্রেড করে প্রফিটেবল হতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন এন্ড আমি আপনাদের আজকে লাইভে ট্রেড করেও দেখাবো। প্রাইস অ্যাকশন বুঝে বুঝে ট্রেড আমি নিজে করব এন্ড আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যে আমি কেন ট্রেড করলাম এন্ড আপনারাও কেন ট্রেড করবেন, কি দেখে ট্রেড করবেন সেসব বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো দেখুন, এটা হলো ইউরো ইউএসডি মার্কেট এন্ড ইউরো ইউএসডি মার্কেটের বর্তমান যে প্রাইস সেইটা হলো $1.08। হ্যাঁ, আমরা যদি 1 ইউরো কিনতে যাই তাহলে আমাদেরকে এখন দিতে হবে $1.08। সো এখন আমরা এখানে বুঝতে পারতেছি যে মার্কেটের যেই প্রাইস, এই যে এখানে দেখুন 24 ঘন্টায় মার্কেট কতটুকু ইনক্রিজ করছে, 0.11%। হ্যাঁ, এন্ড মার্কেটের যেই প্রাইস এখন সেটা এখানে দেখাচ্ছে কিন্তু, তাই না? এন্ড এখানে আমরা যদি একটু দেখি চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি দেখি অথবা মার্কেটের যে চার্ট প্যাটার্ন সেটা যদি দেখি আমরা, তাহলে এখানে আমরা বুঝতে পারবো যে মার্কেটের এখন ট্রেন্ডটা কি। সো লং টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের ট্রেন্ডটা হলো আপ ট্রেন্ড। সো এই যে আপ ট্রেন্ড মার্কেট এন্ড এই আপ ট্রেন্ড মার্কেটে আমাদের যে একটা ট্রেন লাইন আছে, অর্থাৎ এটা ট্রেন লাইন, এই ট্রেন লাইনটাই হলো একটা সাপোর্ট লাইন, ট্রেন লাইনে সাপোর্ট লাইনের কাজ করে। সো এটা হলো একটা ট্রেন লাইন এন্ড এখানে ট্রেন লাইনটা ব্রেক করে ফেলছে মার্কেট এন্ড এখানে আমাদের যেই একটা ইএমএ লাইন আছে সেই ইএমএ লাইনটাও ব্রেক করে ফেলছে মার্কেট। পাশাপাশি আমাদের যেই মার্কেটের যে একটা স্ট্রাকচার, অর্থাৎ মার্কেট হায়ার হাই লোয়ার লো, লোয়ার হাই এসব তৈরি করে করে কিন্তু মার্কেট ডাউনে যায়। যেমন এখানে যদি আমরা একটু দেখি, মার্কেট হাই তৈরি করছে বাট ব্রেক করতে পারে নাই তার যে প্রিভিয়াস হাই, এন্ড তারপর থেকে মার্কেট হাই লো, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো মেক করতেই আছে। সো এখন আমরা এখানে বুঝতে পারতেছি যে মার্কেটের টার্গেট নেক্সট ডাউনে যাওয়ার। এন্ড এখানে এখানে জাস্ট আমরা একটু ওয়েট করি, ওয়েট করে দেখে আমরা মার্কেট ট্রেড করব। সো এখানে দেখুন, এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল আছে। হ্যাঁ, এই সাপোর্ট লেভেলটা আছে এন্ড আমরা একটু ট্রেন লাইনটাও একটু কেটে দিই। সো মার্কেটটা কিন্তু, মার্কেটের যে টার্গেট সেইটা কিন্তু মার্কেট মানে ডাউনে যাচ্ছে ঠিক আছে, বাট তারপরে কিন্তু এখান থেকে মার্কেট আপে যাওয়ার চান্স আছে। কারণটা কি দেখুন, এখানে যে ইএমএ লাইনটা আছে সেই ইএমএ লাইন ব্রেক করছে, পাশাপাশি যখন ইএমএ লাইনটা ব্রেক হয় এন্ড সাপোর্ট লাইন ব্রেক হয় তখন কিন্তু মার্কেট রিভার্স করে, অর্থাৎ রিট্রেসমেন্টের জন্য কিন্তু মার্কেট আপে যায়, পুল ব্যাক করে। সো আমরা একটু ওয়েট করি, একটু ওয়েট করে আমরা একটু মার্কেট ট্রেড করবো এন্ড আমি বেশি ট্রেড করবো না, জাস্ট একটা ট্রেড করবো, হয় প্রফিট না হলে লস, হয় প্রফিট না হলে লস, দুইটার ভিতর যে কোনো একটা হবে, মার্কেট থেকে বেরো চলে আসবো। কারণ আমার ওভার ট্রেড করার কোনো মন মানসিকতা নাই এখন। And আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনাদের এই মন মানসিকতা গুলো ওভার ট্রেড থেকে কিভাবে বিরত থাকতে পারবেন সেইভাবে আপনাদের মাইন্ড সেট আপ তৈরি করে নেবেন। হ্যাঁ, কারণ এই যে ট্রেডিং সেটা পুরোটাই হলো একটা মাইন্ড সেট আপ গেম। হ্যাঁ, আপনার যত মাইন্ড ভালো হবে তত আপনি কিন্তু এখান থেকে প্রফিট করতে পারবেন। সো যাই হোক, আমরা এখন একটু একটু ওয়েট করি, একটু ওয়েট, কারণ মার্কেট রিসেন্টলি ওকে আমরা ক্লিয়ার হয়ে গেছি, মার্কেট ডাউনেই যাবে। ওকে, ইউরো ইউএসডি মার্কেট, রিয়েল মার্কেট এন্ড আমি কিন্তু কখনোই ওটিসি মার্কেটে আর ট্রেড করি না। আগে আগে যখন ফার্স্ট টাইম একদম ফার্স্ট টাইম যখন ট্রেড করতাম তখন মেবি আমি আহ করতাম, বাট তখন তো বুঝতাম না and কেউ আমাকে বলে নাই। আমি যার কাছ থেকে কোর্স করছিলাম সেও কিন্তু আমাকে বলে নাই যে ওটিসি মার্কেট পুরোটা একটা জিরো সাম গেম। সো তারপরে আমি ট্রেড করে 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 আস্তে আস্তে বুঝতে পারলাম যে হ্যাঁ, এটা একটা জিরো সাম গেম এন্ড অনেক বড় বড় ট্রেডার আছে, ইনফ্লুয়েন্সার আছে যারা ওটিসি মার্কেটে ট্রেড করতেছে, লাখ লাখ ডলার প্রফিট করতেছে, লাখ লাখ ডলার ট্রেড নিতেছে। সো এসব কিছুই ফেক এন্ড লিডার বোর্ড, কটেক্সের যে লিডার বোর্ড সেটাও ফেক, পুরোটাই ফেক, পুরোটাই চলে হলো আপনার কটেক্সের যেই আপনার ব্রোকার আছে, ব্রোকারের কাছ থেকে আপনার একটা কোড ইউজ করে, সেই কোডটা ইউজ করে এখানে লিডার বোর্ডে লিডার বোর্ডে তারা যায়। সো লিডার বোর্ডে কখনোই আমাদের মতো বা আপনিও কখনো যেতে পারবেন না, কারণ লিডার বোর্ডে যদি যেতে চান তাহলে আপনার অ্যামাউন্ট থাকতে হবে হিউজ পরিমাণে। পাশাপাশি আপনি তারপর লিডার বোর্ডে যেতে পারবেন না, কারণ মার্কেটে যখন আপনি ওটিসি মার্কেটে ট্রেড করবেন তখন ওটিসি মার্কেট আপনাকে লস করিয়ে ছাড়বে, আপনাকে প্রফিট করাবে না, লস করে করে সে ছাড়বে। তো যাই হোক, এন্ড ওটিসি মার্কেটে যারা ট্রেড করে, যেসব ট্রেডার আছে যারা লাখ লাখ
ডলার প্রফিট করতেছে, এক ট্রেডে 12 লাখ টাকা শেষ করতেছে, এক ট্রেডে 12 লাখ টাকা প্রফিট করতেছে, এক ট্রেডে 1 কোটি টাকা প্রফিট করতেছে। সো সেসব ট্রেডারের কাছ থেকে দূরে থাকবেন, কারণ তারা ট্রেডিং আসলে কি আর বলবো আপনাদের, আপনাদের যাদের মাথায় বুদ্ধি আছে তারা বুঝতে পারবেন। সো যাই হোক, এখানে একটা সাপোর্ট লেভেল আছে, সাপোর্ট লেভেল থেকে মার্কেট আপে যাচ্ছে। এন্ড আমরা একটু দেখি এই ক্যান্ডেল শেষ হোক, 5 মিনিট। ওকে, এই যে দেখুন মার্কেট, আমি কি বলছিলাম যে মার্কেট আপে চলে যাবে, হ্যাঁ, রিট্রেস করার জন্য মার্কেট আপে যাবে। সো আমরা এখানে একটা 5 মিনিটের 14 সেকেন্ড আছে, 5 মিনিটের জন্য ডাউন একটা ট্রেড প্লেস করব। আমরা এখানে একটা জাস্ট 5 মিনিটের জন্য ডাউন এন্ড ট্রেড প্লেস করব, কারণ মার্কেটে যে একটা মোমেন্টাম ক্যান্ডেল মেক করছে, যে এখানে দেখুন একটা মোমেন্টাম ক্যান্ডেল। সো আমরা এখানে 5 মিনিটের জন্য ডাউন এর ট্রেডটা প্লেস করে দিই। এন্ড আমরা এখানে ট্রেড নিব হলো মোট $20। একটু আপে যাও। ওকে, আমার ট্রেডটা প্লেস হয় নাই, $20। ওকে, সো এখানে আমি 5 মিনিটের জন্য ডাউন ট্রেড প্লেস করলাম। এন্ড আমি আপনাদের একটু আরো কিছু ইম্পর্টেন্ট কথা বলি, যেগুলো আপনারা আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে এখান থেকে অবভিয়াসলি প্রফিট করতে পারবেন। কারণ প্রফিট করা কোনো ব্যাপারই না, বাট সেই প্রফিটটাকে ধরে রাখা, তারপর আপনার মাইন্ডটাকে অলওয়েজ কন্ট্রোলে রাখা, পুরোটাই আপনাদের নিজেদের উপর। আপনারা যদি নিজেরাই নিজেকে কন্ট্রোল করতে না পারেন তাহলে তো এখান থেকে আপনি প্রফিট করতে পারবেন না। তো যাই হোক, আমরা এখানে আসি। এন্ড এই যে দেখুন, আমরা একটু এখান থেকে মার্কেটটাকে রিড করি, হ্যাঁ। এন্ড এখান থেকে আজকে পুরোটার দিন আমি এগুলো একটু ক্লিয়ার করে দিই। And আপনারা যারা বাইনারিতে ট্রেড করতেছেন তারা যত তাড়াতাড়ি পারেন ফরেক্সে চলে আসেন, কারণ বাইনারিতে ট্রেড, ফরেক্স যদি করতে পারেন বাইনারিতে ট্রেড করতে পারেন। আমি কিন্তু ফরেক্স বাইনারি দুটাই করতেছি, এন্ড ফরেক্সে যখন আমার প্রফিট হচ্ছে তখন আমি বাইনারিতে প্রফিট করতে পারবো, এটাই তো স্বাভাবিক, তাই না? তো যাই হোক, এই ট্রেডটা আমাদের মেবি প্রফিট হবে। যাই হোক, প্রফিট হোক লস হোক, আমরা ওইদিকে কোনো কিছুই মনোযোগ দেবো না, কারণ আমাদের মেইন যে টার্গেট থাকবে সেটা হলো আমাদের অ্যানালাইসিস, আমাদের প্রাইস অ্যাকশন, আমাদের আমরা যেই আমাদের যে সেট আপ, মাইন্ড সেট আপ, সেই সেট আপটা যেন সেম থাকে, কখনো যেন সেই সেট আপটা নষ্ট না হয়ে যায়। So, যাই হোক, এই যে এখানে দেখুন, এটা হলো এটা হলো আজকের মার্কেট, হ্যাঁ। এই যে এখান থেকে আজকের মার্কেট। সো এই আজকের মার্কেটে কিন্তু দেখুন সকাল, সরি এটা একদম ভোর, নিচে কিন্তু মাউসের নিচে যে দেখুন এখানে টাইম দেখা যাচ্ছে। সো রাত 3টা, 2টা 15, 4টা 5টা। সো প্রতিদিন কিন্তু মার্কেট আসলে এই সময় একটু মোমেন্টাম থাকে, অর্থাৎ সকাল 6টা 7টা অবধি মার্কেটে আপনার একটা মোমেন্টাম থাকে। যেমন এই যে একটু আমরা যদি এখানে আসি, ফরেক্স আওয়ার মানে মার্কেটের যে টাইমটা আছে এখানে, ফরেক্স মার্কেট টাইম জোন কনভার্টার। সো এই এখানে আসবেন, এখানে এসে দেখবেন যে মার্কেটের এই যে নিউ ইয়র্ক সেশন যেটা থাকে হলো আপনার 5টা পর্যন্ত। সো 5টা পর্যন্ত মার্কেটে কিন্তু একটা মোমেন্টাম থাকে, হ্যাঁ। এন্ড তারপর লন্ডন, সিডনিতে থাকে না, টোকিওতে থাকে না, লন্ডনে আসলে আবার একটু মার্কেটে মোমেন্টাম আমরা দেখতে পাই 1টার পরে। তারপর আবার নিউ ইয়র্ক সেশন যখন শুরু হয় 6টার পর থেকে, তখন থেকে আবার মার্কেটে একটা ভালো পরিমাণে হয় আপে যাবে, না হলে মার্কেট ডাউনে আসবে, যে কোনো একটা ট্রেন্ডে মার্কেট থাকে। এন্ড মার্কেট যখন প্রচুর পরিমাণে মার্কেটে যখন লিকুইডিটি থাকবে, মার্কেটে যখন ভলাটিলিটি থাকবে, সেই সময় কিন্তু আমরা ফরেক্সে ট্রেড করি, বাইনারিতে করি, যেখানেই করি আমরা কিন্তু প্রফিট করতে পারবো। বাট আপনি যদি এই যে সিডনি টাইমে, সিডনি তারপর আপনার এই টোকিও, এসব টাইম জোনে যদি আপনার ট্রেড প্লেস করেন তাহলে কিন্তু এখানে প্রফিট করতে পারবেন না, কারণ সেই সময় মার্কেট রেঞ্জিং করে। সেই সময় কি করে? মার্কেট রেঞ্জিং করে। যেমন দেখুন, এই যে এখানে দেখুন মার্কেট রেঞ্জিং, আপনি এখানে প্রফিটও করতে পারবেন না, লস তো আপনি করবেন, প্রফিট করতে পারবেন না। এখানে মার্কেট আপনার যেই ট্রেডার গুলো আছে, ছোটখাটো যে ট্রেডার গুলো আছে তাদেরকে এখানেই লস করায়, এখানে লস করিয়ে আপনার কয়টা দেখুন এখানে, 2টা, হ্যাঁ। এই যে একটা 55, একটা 45। সো এই টাইমের মধ্যেই কিন্তু যেসব ছোট ট্রেডার আছে সেই সব ট্রেডারকে কিন্তু মার্কেট লস করিয়ে তাদের অ্যাকাউন্ট একদম ফাঁকা করিয়ে তাদেরকে ছেড়ে দেয়। এন্ড যখন মার্কেটে একটা মোমেন্টাম আসে তখন ট্রেড করার মতো আর তাদের অ্যাকাউন্টে কোনো ব্যালেন্সই থাকে না। তো যাই হোক, আপনাদেরকে আমি বলবো যে আপনারা
মার্কেট অ্যানালাইসিস করেন, সকাল থেকে বসে থাকেন মার্কেটে, মার্কেটে বসে থেকে মার্কেটে দেখেন মার্কেট কখন কোন দিকে চলতেছে, মার্কেটে কোন সাপোর্ট ব্রেক করলো, কোন রেজিস্ট্যান্স ব্রেক করলো, মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক করার পরে মার্কেটে আপনার কখন রিট্রেস দিল, মার্কেট কখন পুল ব্যাক দিল, কখন মার্কেট একদম ডিরেক্টলি তার যে টার্গেট সে টার্গেটটা ফিল আপ করে ফেলতেছে। সো এসব দেখবেন বাট ট্রেড করবেন না। এন্ড কটেক্সে তো ঢুকবেন না, আপনারা ট্রেডিং ভিউ ইউজ করেন, ট্রেডিং ভিউ ইউজ করে করে সেখানে ট্রেড প্লেস করেন, সরি সেখানে মার্কেট অ্যানালাইসিস করেন, তাহলে আপনারা আর ওই যে ট্রেড মার্কেট দেখতেছেন একটা অপরচুনিটি খুঁজে পাচ্ছেন আর ট্রেড করতেছেন, সো এমনটা হবে না আর। হ্যাঁ, যদি আপনার ট্রেডিং ভিউ আসেন তাহলেই বুঝতে পারবেন। সো যাই হোক, আমাদের এই ট্রেডটা কিন্তু আমরা প্রফিট করে ফেলছি দেখুন, 5 মিনিটের জন্য ট্রেড প্লেস করেছিলাম এন্ড পুরোটা মানে আমার এই ট্রেডটা একদম প্রফিট। সো এই যে দেখুন 5 মিনিট 21 সেকেন্ড পাস। সো আমি আজকে আজকে কিন্তু অনেক প্রফিট করছি, বাট আমি একটা আপনাদের কথা বলি, প্রফিট করা যায়, হ্যাঁ বাইনারিতে প্রফিট করা যায়, অনেকে বাইনারি ট্রেডিং কে জুয়া বলে, হ্যাঁ আমিও জুয়া বলি। সেই সব যারা ওটিসি মার্কেট ট্রেড করে তাদেরকে আমি জুয়ারি বলি, কারণ ওটিসি মার্কেট পুরোটাই চলে আপনার আমার লস আপনার প্রফিট, আপনার প্রফিট আমার লস, এই দিয়েই। হ্যাঁ, এন্ড মাঝখান থেকে কমিশন কাটে ব্রোকার, এন্ড পার্সেন্টেজ তো এখানে কম দিতাছেই। সো যাই হোক, আমি আপনাদের কি কি বলছি, মার্কেট ট্রেড করবেন ঠিক আছে, বাট সঠিক টাইমে ট্রেড করেন। আপনি দিনে 3টা ট্রেড করেন, দিনে 4টা ট্রেড করেন, বাট সারাদিন আপনি ট্রেডিং নিয়েই পড়ে থাকেন। আপনি যদি বেকার থাকেন বা আপনি যদি কোনো জব টপ না করেন বা স্টুডেন্ট যদি হয়ে থাকেন, তাহলে আপনি সারাদিন মার্কেটের সামনে বসে থাকেন, বসে থেকে মার্কেট অ্যানালাইসিস করেন এন্ড মার্কেটের সেশন গুলো একটু ভালোভাবে দেখেন, যে মার্কেট কখন মার্কেটে ভলাটিলিটি আসে, মার্কেটে কখন আপনার মোমেন্টাম আসে, মুভমেন্ট আসে, একটা স্ট্রং একটা ট্রেন্ড আসে, সেই সব আপনারা ভালোভাবে দেখেন, বোঝেন, মার্কেটে আসেন, এসে বসে থাকে দেখেন, দেখলেই আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে। আসলে পুরোটা একটা মাইন্ড সেট আপ গেম। হ্যাঁ, এখানে আপনি যত ট্রেড করবেন তত আপনি ফেঁসে যাবেন, আপনি যত আহ কম ট্রেড করবেন, আপনি প্রফিট না করেন লস করেন, কম ট্রেড করে লস করে, আপনি সেই দিন আপনার ইমোশনটাকে কন্ট্রোল করে রাখেন। ইমোশন কন্ট্রোল করে রাখাটা কোনো ব্যাপার না, জাস্ট আপনাদের একটু যদি আপনারা চেষ্টা করেন তাহলেই পারবেন। সো এই তো, যদি প্রফিটেবল হতে চান তাহলে এইভাবে ট্রেড করেন এন্ড যত পারেন ভাই আমি বলি, যত পারেন যত গ্রুপ আছে সিগন্যাল গ্রুপ সেসব থেকে লিভ নেন, এন্ড যারা আপনাদেরকে লাখ লাখ কোটি কোটি ডলার প্রফিট করে দেখাচ্ছে তাদের থেকে দূরে থাকেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। সো আপনারা শিখেন, ভালো কিছু শিখেন, নিজেরাই প্র্যাকটিস করেন, নিজেরাই ট্রেড করেন ভাই, দিনে একটা ট্রেড করেন, 2টা ট্রেড করেন, 4টা ট্রেড করেন, বাট আপনি ওভার ট্রেড করতে যায়েন না। আপনার 4টা ট্রেডের ভিতরে 2টা ট্রেড লস করছেন, 2টা প্রফিট করছেন, স্টপ হয়ে যান। আপনার লস আছে 15 সেন্ট, $1 $2 লস আছে, থাক, পরের দিন আপনি সেটা রিকভার করবেন। পরের দিনও যদি না পারেন, আপনার ওই দিন আপনার $2 $3 লস হইলো ঠিক আছে, প্রবলেম নাই। তারপরের দিনও লস করছেন, ওকে কোনো ব্যাপার না, $10 লস হয়ে গেছে 3 দিনে, হোক সমস্যা নেই। বাট আপনার ইমোশনটাকে আপনাকে কন্ট্রোল করে রাখতে হবে। হ্যাঁ, আপনার ইমোশনটাকে যদি আপনি কন্ট্রোল করে রাখতে পারেন তাহলে এখান থেকে প্রফিট করা পসিবল। এন্ড যদি না পারেন তাহলে কখনো এখান থেকে প্রফিট করতে পারবেন না, কারণ মার্কেট সব সময় চাইবে যে আপনার টাকাটা, আপনি হলেন একজন কিন্তু ছোট ট্রেডার, হ্যাঁ রিটেলার ট্রেডার আপনি। এন্ড যারা বড় বড় মার্কেটের খেলোয়াড় আছে তারা কিন্তু মার্কেটে আপনাদের টাকা নিয়ে তারা চলে। সো আমি চাই না যে আপনারা এখানে লস করেন, আপনারা প্রফিট করেন এন্ড সঠিকভাবে ট্রেড করেন, শিখেন, তারপরে মার্কেটে প্র্যাকটিস করেন, তারপর আবারও শিখেন, তারপর আবারও প্র্যাকটিস করেন, তারপর আবারও শিখেন, তারপর আবারও প্র্যাকটিস করেন, এন্ড দেখবেন একদিন আপনি সাকসেস হয়ে গেছেন। হ্যাঁ, তো যাই হোক, আজকে ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, টাটা।